আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের ভিসা বন্ধ, এই ধরনের তথ্য অনেক যাত্রী আমাদেরকে জানাচ্ছে যে ভাই সৌদি আরবের ভিসা নাকি বন্ধ। এজেন্সির পক্ষ থেকে বলা হচ্ছে যে সৌদি আরবের ভিসা বন্ধ। আদৌ কি সৌদি আরবের ভিসা বন্ধ কিনা এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সৌদি আরব থেকে এখনো পর্যন্ত জানতে পারিনি সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে গেছে। সৌদি আরবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় এখন পর্যন্ত ভিসা তুলছে। তো এখানে সৌদি আরবের ভিসা বন্ধ হলো কোথা থেকে, এটা একমাত্র এজেন্সি জানে। এক ব্যক্তি আমাকে গতকালকে রাত্রেও ভয়েসে জানিয়েছেন যে ভাই সৌদি আরবে নাকি বড় বড় কোম্পানির ভিসা বন্ধ হয়ে গেছে। আদৌ কি এটা সত্য কিনা? 6 মাস 7 মাস ধরে এজেন্সিকে টাকা দিয়ে ঘুরতেছে। তো এজেন্সি টাকা নেওয়ার পর এই ধরনের বাহানা, এই ধরনের বাটপারি সিটিংবাজি করে যাচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশে এখন বর্তমানে যে কটা এজেন্সি আছে তার মধ্যে থেকে 3/2 অংশ এজেন্সি বা 3/2.5 অংশ এজেন্সি আপনার সিটিং বাটপারি শুরু করে দিছে। এক এক সময় ম্যান পাওয়ার, এক এক সময় টাকা সার্টিফিকেট, এক এক সময় ভিসা বন্ধ হয়ে গেছে, ভিসা স্টাম্পিং হচ্ছে না, বিভিন্ন ধরনের তাল বাহানা করে টাকা পয়সাগুলো হাতিয়ে নিচ্ছে। জানি না এরা কেন এরকমটা করতেছে। সৌদি আরবে এখন পর্যন্ত ভিসা বন্ধ হয়ে গেছে কিনা এটা আমরা সৌদি আরব থেকেও আমরা জানি না। আমরা যেহেতু এই বিষয় নিয়ে থাকি সবসময়, এই ধারণা নিয়ে থাকি সৌদি আরবে কখন কোন আইন চালু হলো, কখন কোন সিদ্ধান্ত নিল শ্রম আইন মন্ত্রণালয়, সৌদি গভর্নমেন্ট, এই বিষয়টা নিয়ে আমরা সবসময় করে থাকি। অথচ যেখানে আমরা জানি না সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সৌদি আরবের ভিসা বন্ধ হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, তবে সেটা কিছু কিছু কোম্পানির ভিসা বন্ধ হতে পারে। আমাকে একবার জানিয়েছে যে ভাই সৌদি আরবের বড় বড় কোম্পানির ভিসা, কয়েকটা কোম্পানির নাম বলছে। দেখেন এখানে যে কয়টা কোম্পানির নাম তারা আমাদেরকে জানিয়েছিলেন, এগুলার মধ্যে কিছু আছে আপনার হোটেল, কিছু আছে সরকারি কোম্পানি, যেগুলা সরকার অনুমোদিত এবং সরকার পরিচালনা করে সরকারি কর্মীর দ্বারা। তো সরকারি কোনো প্রতিষ্ঠানের যদি কোনো কাজের জন্য কোনো কর্মী না নিয়ে আসে, সেখানে কিছু করার নাই। সেটা পার্সোনালি ভাবে সরকার উদ্যোগ নিয়েছে। এবং যেটা একটা হোটেল কোম্পানি বা একটা আবাসিক হোটেলের ভিসা, একটা বড় একটা কোম্পানির আবাসিক হোটেল আছে বা তারা আবাসিক হোটেল বিজনেসম্যান, তাদের ভিসা উঠতেছে না। কেন উঠতেছে না? তাদের নিজস্ব কোনো ব্যক্তিগত সমস্যার কারণে, ব্যক্তিগত কোনো ভায়োলেশনের কারণে হতে পারে। বড় একটা অ্যামাউন্টের জরিমানা হয়েছে বা তারা কোনো আইন ভঙ্গ করছে, যেটার জন্য পানিশমেন্ট হিসেবে তাদেরকে একটা জরিমানা করছে। সেই জরিমানা পরিশোধ না করা পর্যন্ত, ভায়োলেশন না তোলা পর্যন্ত তাদের ভিসা কার্যক্রম বন্ধ থাকবে বা তাদের অন্যান্য আদার যে কোনো কাজ বন্ধ থাকবে। হতে পারে তাদের কর্মীদের ইকামা বানাতে পারবে না, তাদের বেতন আটকে পড়বে, বিল এই পরিশোধ হবে না, সরকার থেকে যে বিলটা আসে এই কোম্পানিতে সেটাও বন্ধ হয়ে যাবে, ভিসা তোলা বন্ধ হয়ে যাবে, সর্বপ্রথম ভিসা তোলা বন্ধ হয়ে যাবে। তো আদৌ কি সৌদি আরবে সকল ধরনের কোম্পানির ভিসা বন্ধ? না ভাই, সৌদি আরবের কোনো কোম্পানির ভিসা বন্ধ না। হাতে গোনা হয়তো বা মাঝে মধ্যে দুই একটা কোম্পানির ভিসা বন্ধ হতে পারে তাদের ভায়োলেশনের কারণে। যেমন আমি একটা কোম্পানিতে যদি থাকি, সেই কোম্পানি যদি ভায়োলেশন, সেই কোম্পানির লাইসেন্সে যদি কোনো এই ভায়োলেশন চলে আসে তাদের আইন অমান্য করার কারণে, তাহলে সেই কোম্পানি বা সেই কোম্পানির সব ধরনের কার্যক্রম বা ভিসা বন্ধ হয়ে যেতে পারে। তার মানে এই নয় সৌদি আরবের সকল ভিসা বন্ধ। তো এজেন্সি যদি এই ধরনের কথা বলে, আমি এজেন্সিকে কি বলবো সেটা আপনারা একটু বুঝে নেবেন। তো এই ধরনের মিথ্যাচার, এই ধরনের বাটপারি সিটিংবাজি থেকে বাঁচার জন্য আপনারা এই এজেন্সিকে বয়কট করেন, এই সব ধরনের এজেন্সির কাছ থেকে পাসপোর্ট নিয়ে নেন, টাকা পয়সা ফেরত নেন। কারণ আপনি যেই কোম্পানির ভিসার জন্য একটা এজেন্সির কাছে টাকা পয়সা দিয়েছেন, পাসপোর্ট জমা দিয়েছেন, ওই কোম্পানির ভিসা যদি না তুলতে পারে, এজেন্সি বলতে পারে যে ভাই এই কোম্পানির ভিসা বন্ধ, কোম্পানির কোনো একটা ভায়োলেশন থাকার কারণে বন্ধ রাখছে, তো আপনি অন্য কোনো কোম্পানিতে যেতে পারেন, আপনি চুজ করেন, না হয় আমরা আপনাকে একটা অফার করি যে এই কোম্পানির ভিসা আমাদের কাছে আছে। আর আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির ভিসা এখন আপাতত বন্ধ আছে, ভিসা উঠতেছে না কোম্পানির ভায়োলেশনের কারণে। তাহলে আপনি একদম সুন্দরভাবে বুঝতে পারবেন যে আমি এই কোম্পানির যদি ভিসা খোলেও ভবিষ্যতে আমার হয়তো বা একটা সমস্যা হতে পারে, যেহেতু কোনো একটা ভায়োলেশনের কারণে কোম্পানির ভিসা পাইতেছে না। তো আমি যাওয়ার পরও তো এরকম একটা সমস্যা হতে পারে যে আমার আকাম হইব না, আমি অবৈধ হয়ে যেতে বাধ্য হইব। এরকম ধরনের চিন্তা ভাবনা আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন বা করতে পারবেন। তো সব সব কথা শেষ কথা হলো সৌদি আরবের কোনো বিষয় বন্ধ না ভাই। সৌদি আরবের সব ধরনের বিষয় খোলা আছে, নিয়মতান্ত্রিক, ঠিক আছে, ঢালাও ভাবে খোলা আছে বাংলাদেশিদের জন্য।
তো এই হলো বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই ধরনের প্রতারণা থেকে সাবধান থাকবেন। আল্লাহ হাফিজ।